نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে বাগানে বসার জন্য তৌফিক দিয়েছেন। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতের শুকর যদি আদায় করো না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন কঠিন আযাবের মধ্যে পতিত করব। এই জন্য আমরা মুসলমান প্রত্যেকটা জিনিসের মধ্যে শুকরিয়া আদায় করতে হবে, কিনা ঠিক কিনা? সময় স্বল্পতার কারণে আমি আমার গন্তব্য দিকে চলে যাচ্ছি। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে 3 দিন যাবত ধরে খাবার নাই। হাসান এবং হুসাইন ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে 3 দিন যাবত চুলার মধ্যে আগুন নাই, অর্থাৎ বাড়িতে কোনো খাবার নাই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডেকে বলে, স্বামী গো, আমার কাছে একটা পুরাতন চাদর আছে, এই চাদরকে বাজারে নিয়ে বিক্রি করে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পুরাতন চাদর নিয়ে বাজারের দিকে রওনা করলেন। বাজারের মধ্যে নিয়ে যাওয়ার পর 6 দিরহামে বিক্রি করলেন। 6 দিরহামে বিক্রি করার পর বাজার থেকে নিয়ে অন্য বাজারের দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। হঠাৎ করে পথের মধ্যে একজন ভিক্ষুক এসে আলীকে ডেকে বলে, আলী রে, তোমার নিকট কোনো খাবার আছে কিনা?
তোমার নিকট কোনো টাকা পয়সা আছে কিনা? আমি আজকে 3 দিন যাবত ধরে অনাহারে আছি। আলী রে, তোমার কাছে যদি কোনো কিছু থাকে তাহলে তুমি আমাকে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে 6 দিরহাম ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। তিনি নিঃস্ব হয়ে এমটি পকেটে তিনি আবার বাড়ি দিকে রওনা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা শূন্য পকেটে বাড়ি দিকে রওনা করলেন। রাস্তার মধ্যে দেখা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 6 দিরহাম যে আল্লাহ রাস্তায় দান করেছেন, আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেছেন। এইজন্য আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল জান্নাত থেকে নিয়ে একটা উট নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট যখন ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতেছে আর বলতেছে, এই যে আমার উটটা আমি বিক্রি করব, তুমি কি কিনবা? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাছে কোনো নগদ কোনো অর্থ টাকা করি নাই। ওই ব্যক্তি বলতেছে, আমার নগদ কোনো টাকা দিতে হবে না, তুমি বাকিতেই দিলেই চলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কত টাকা দিতে হবে? তখন বলল যে, তাহলে 160 দিরহাম দিলেই খোদা আমি দিয়ে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 160 দিরহামের বিনিময়ে ওই উটটি যখন কিনে বাজারের দিকে রওনা করলেন। রওনা করার পর আরেকজন ব্যক্তি এসে দাঁড়াইছে, বলতেছে, আপনি কি উটটি বিক্রি করবেন? তখন বলল, হ্যাঁ আমি উটটি বিক্রি করব। তাহলে কত টাকা লাগবে? কয়, ঠিক আছে, আমি দামাদামি মোলামুলি করব না, তাহলে কত টাকা দিতে হবে? তিনি বললেন, 160 দিরহাম দিলেই আমি উটটা আমি দিয়ে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন উটটা বিক্রি করে 160 দিরহাম দিয়ে বিক্রি করে তিনি চলে গেলেন। যখন কিনা 60 দিরহামের দ্বারা এই 60 দিরহামের মধ্য থেকে 10 দিরহাম দিয়ে হাসান এবং হুসাইনের জন্য বাজার থেকে খাবার কিনে নিয়ে যখন বাড়ি থেকে রওনা করলেন, যখন কিনা গ্রাম্য লোকটি বলল, যে ব্যক্তির কাছ থেকে নিয়ে ওই উটটি কিনেছিল, ওই উটটি যখন বলল, আমি আপনার কাছ থেকে উট কিনেছিলাম, আপনি 100 দিরহাম পাবেন। কয়, ঠিক আছে, দেন। এই টাকা দেওয়ার পর যখন বাড়ি দিকে রওনা করলেন, রওনা করার পর এইভাবে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর এই কথাটার উদ্দেশ্যই হচ্ছে, আল্লাহ রাস্তায় যদি কিনা 1 টাকা দান করা হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে 10 টাকা দান করবে, ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহ তাআলার রাস্তায় সদা সর্বদা দানের মধ্যেই কিনা থাকবো, ঠিক কিনা? সময় স্বল্পতার কারণে